ঊর্ধ্বগতি। মানুষের জনজীবন এখন বিপর্যস্ত। তারা সবচেয়ে বেশি যে সমস্যাটি ফেস করছেন সেটি হচ্ছে নিরাপত্তাহীনতা। আমরা আপনারা কেউই জানি না যে এইখান থেকে আমরা নিরাপদে রাতের বেলা বাসায় ফিরতে পারবো কিনা, আমাদের জীবন নিয়ে আমরা নিরাপদে বাসায় ফিরতে পারবো কিনা। সুতরাং ঠিক এই মুহূর্তে এই পরিস্থিতিগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য তারা এই ধরনের একটি ঘটনার অবতারণা করলেন। ঠিক শেখ হাসিনাও যেইভাবে ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য নানান সময় নানান ধরনের এজেন্ডা ছুড়ে দিয়ে মানুষদেরকে বিভিন্ন দিকে বিভিন্ন এজেন্ডায় ধাবিত করতেন। আর একটা বিষয়, এইটার পিছনে ওনাদের যে রাজনৈতিক উদ্দেশ্য, বাংলাদেশের 5ই আগস্টের পরে সর্বপ্রথম কোটা প্রথা কোথায় প্রয়োগ করা হয় আপনারা কি অবগত আছেন? বলতে পারবেন? আপনাদেরকে একটু ধরিয়ে দিই। বাংলাদেশে 5ই আগস্টের পরে সর্বপ্রথম কোটা ব্যবস্থার প্রয়োগ করা হয় উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে। সেখানে ছাত্র কোটায় উপদেষ্টা নিয়োগ দেওয়া হয় এবং বলা হয় ওনারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি। এর পরবর্তীতে আমরা দেখলাম যে বৈষম্য বিরোধী যে প্ল্যাটফর্ম, যেখানে ছাত্র অধিকার পরিষদ, ছাত্র শক্তি, ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র ইউনিয়ন, ফেডারেশন সহ অন্যান্য সকল ছাত্র সংগঠনের পদধারী নেতৃবৃন্দদের, ইভেন ছাত্রলীগেরও পদধারী নেতৃবৃন্দদের একটি সংমিশ্রণ সমন্বয় ছিল, অংশগ্রহণ ছিল। যেভাবেই মূলত আসলে আমরা সবাই মিলে প্ল্যাটফর্মটাকে তৈরি করেছিলাম, সেখান থেকে অন্যান্য রাজনৈতিক দলের পদধারণকারী ছাত্র নেতাদেরকে তার সেখান থেকে বের করে দেওয়া হয়। ভাই, এই 6-7 মাস হয়ে গেল, 6-7 মাসে আপনারা কি ঘোড়ার ডিম করেছেন? আপনাদের ফার্স্ট প্রায়োরিটি ছিল শহীদ এবং আহতদের সুচিকিৎসা, তাদের পুনর্বাসন। আমরা দেখেছি চিকিৎসার অভাবে বিদেশে চিকিৎসা পাঠাইতে লেট করতেছে আমাদের অনেক ভাইরা, তারা জীবন হারিয়েছেন। আমরা দেখেছি তারা কি করেছেন, তারা তাদের রাজনৈতিক দল গঠন করার কার্যক্রম নিয়ে ব্যস্ত। আমার মুখের কথা নয়, যারা শহীদ হয়েছেন, আহত পরিবার রয়েছেন, শহীদ পরিবার রয়েছেন, তাদের কাছে যান, আপনারা খোঁজখবর নেন। তারা এখন খুলে বলতেছে বাস্তবতা, যে আমাদেরকে বিভিন্ন প্রোগ্রামে ডাকা হয়, বলে আসেন আপনারা নাম লেখেন, এই ডকুমেন্ট সাবমিট করেন, এই প্রোগ্রামে আসেন, এইটা করেন, উপস্থিত হন, আপনাদেরকে টাকা দেওয়া হবে, আপনাদেরকে সহযোগিতা করা হবে। এইভাবে করে করে তাদেরকে বিভিন্ন প্রোগ্রাম কর্মসূচিতে নিয়ে যাওয়া হয় এবং অল্প কিছু করে কনভেন্স দেওয়া হয়। মূলত তারা এখন বলতেছে যে আমরা এখন বুঝতে পারছি যে তারা তাদের রাজনৈতিক অ্যাডভার্টিজমেন্ট হিসাবে আমাদেরকে এতদিন ব্যবহার করেছে এবং তারা আমাদের যে চিকিৎসা, আমাদের যে পুনর্বাসন, এই কার্যক্রমগুলো আরও বিলম্বিত করতেছে, যেন তারা সামনে আমাদেরকে আরও বিভিন্ন সময় ডেকে ডেকে আমাদেরকে নিয়ে অ্যাডভার্টিজমেন্ট করতে পারে। আমি চ্যালেঞ্জ করে বলতেছি আমাদেরকে দায়িত্ব দেন, এই যে শহীদ পরিবার, তাদের পুনর্বাসনের যে ব্যবস্থাপনা করা, সেই ব্যবস্থাপনা আমরা 1 মাসের ভিতরে করে দেব। এই যারা আহত হয়েছেন, যারা এখনো